হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি দিদি রান্নাঘর। চলো তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। চলো দেখাচ্ছি কী কী লাগে। এই রেসিপিটা করতে আমার লাগবে 1 বাটি মসুর ডাল, আমি একটা আম এরকম পিস পিস করে কেটে নিয়েছি, রাঁধুনি ফোড়ন নিয়েছি, আর শুকনো লঙ্কা, আর একটা গন্ধরাজ লেবুর হাফ। চলো দেখাই। আমি 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। আমি আজকে মাটির হাঁড়িতে করব। এটাতে আমি জলটা গরম করার জন্য দিয়ে দিলাম। আর এই মুসুরির ডালটাকে আমি ভালো করে ধোবো যাতে এর কোনো সাদা পাউডার না থাকে। তারপর আমি এটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করব। জলটা আমার পুরো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিলাম হাফ চামচ মতো হলুদ, আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু সর্ষের তেল। দেখো ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি কাঁটা দিয়ে ভালো করে গলিয়ে নেব। ভালো করে ঘুটে নিতে হবে যাতে ডালটা স্ম্যাশ হয়ে যায়। এবার আমি ডালটা ঢেলে নেব। আমি এবার এই মাটির হাঁড়ির মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে নিলাম। এবার আমি তেলটাকে ভালো করে গরম করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা পুরো ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো যে একটা আম আমি কেটে রেখেছিলাম সেই আমটা। এবার আমটাকে আমি ভালো করে ভেজে নেব। আমটা যখন এরকম লালচে লালচে হয়ে আসবে তখন আমরা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি মিনিট 5 এটা সিমে করে রেখে দেবো যাতে আমটা ভালো করে সিদ্ধ হয়ে রসটা আমের ডালের মধ্যে ঢুকে যায়। দেখো আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ডাল হয়ে গেছে আমাদের আম ডাল। এবার এই সিক্রেট যে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি, যে লেবুটা আমি কেটে রেখেছিলাম সেই রসটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে এটা বন্ধ করে দেবো। এই গন্ধ লেবুর রসটা দিলে দেখবে একটা আলাদা টেস্ট আসবে। এটা আমার দিদিমা করতো, আমি তোমাদের এই সিক্রেট রেসিপিটা দিয়ে দেখালাম। তোমরা অনেকেই আম ডাল করে থাকো, কিন্তু এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে যখন বন্ধ করে দেবে এটা একটা আলাদাই টেস্ট এসে যায়। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি। আমার গন্ধরাজ আমের ডাল রেডি। তোমরা সকলেই ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা রেসিপি নিয়ে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।